এটি হলো দক্ষিণেশ্বরের মন্দির, যেটি পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলায় দক্ষিণেশ্বর গ্রামে অবস্থিত। এই মন্দিরটি রানী রাসমণি তৈরি করেছিলেন। সালটা 1847। রানী রাসমণি একদিন ঠিক করেছেন তার আত্মীয় স্বজন এবং দাস দাসীকে নিয়ে 24টি নৌকো সাজিয়ে কাশী বিশ্বনাথ যাবেন মা অন্নপূর্ণা এবং বিশ্বনাথের পুজো দেওয়ার জন্য। সেদিনকেই রাত্রে স্বপ্নাদেশ পেলেন রানী রাসমণি। স্বপ্নাদেশে রানী রাসমণি দেখলেন মা ভবতারিণী তাকে বলছেন যে এখানেই গঙ্গার তীরে তার যেন মন্দির স্থাপন করে পুজো করা হয়। গঙ্গার পূর্ব তীরে দক্ষিণেশ্বর গ্রামে সাহেবান বাগিচা নামে 20 একর জায়গা রানী রাসমণির পছন্দ হয়। সেটি 55,000 টাকা মূল্যে জায়গাটি কিনে নেন। এই সাহেবান বাগিচা নামক জায়গাতেই রানী রাসমণি তৈরি করতে শুরু করে মা ভবতারিণীর মন্দির। এই মন্দিরটি 9টি চূড়া বিশিষ্ট, আর এই চূড়াগুলিকে একত্রে নবরত্ন বলা হয়। মন্দিরটির প্রথম স্তরে 4টি চূড়া, দ্বিতীয় স্তরে আরো 4টি চূড়া, আর একটি মূল চূড়া রয়েছে। মন্দিরটির ডিজাইন তৈরি করেছিলেন রানী রাসমণি এবং তার জামাতা মথুরা মোহন বিশ্বাস, যিনি মথুরা বাবু হিসাবে পরিচিত। মন্দিরটি লম্বা 100 ফুটের বেশি, দৈর্ঘ্য 75 ফুট আর চওড়ায় 50 ফুট। মন্দিরে ভবতারিণীর মূর্তিটি বর্ধমান জেলার দাইহাটায় বিখ্যাত ভাস্কর নবীন ভাস্কর এই মূর্তিটি তৈরি করেছিলেন। মা ভবতারিণীর মূর্তিটি কোষ্টি পাথর দিয়ে তৈরি করা হয়েছিল, লম্বায় 2.8 ফুট। রানী রাসমণি মন্দিরের চারদিকে 12টি শিব মন্দির তৈরি করেছেন, সনাতন ধর্মের 12টি জ্যোতির্লিঙ্গের প্রতীক হিসাবে।